মুরব্বিয়ানে কারাম, এই সন্তানদেরকে মানুষ করার জন্য আগে বাবা মাকে মানুষ হতে হবে। মোস্ট অফ দি প্যারেন্টস want their children to be credit to them, but the wise parents want them to be a credit to them. অধিকাংশ বাবা মা চায় আমার সন্তান অনেক বড় হোক, যোগ্য হোক, প্রতিভাবান হোক, তার নামের বরকতে আমি বাবা মা যেন নামী হতে পারি। কিন্তু সত্যিকার যারা জ্ঞানী বাবা, তারা চায় তাদের সন্তান যেন তাদের নামের মারফতে বরকতমণ্ডিত হয় এবং পৃথিবীতে প্রচারিত এবং প্রসারিত হয়। সুতরাং আমরা বাবা মা হিসাবে আমাদেরকে সম্মান নিয়ে চলতে হবে। আমাদের সন্তান যেন কোনো জায়গায় গিয়ে আমাদের জন্য অপমানিত না হয়, আমাদের কাজকর্মের বরকতের উসিলায় যেন তারা সৌভাগ্যবান হয়, যেখানে যায় তারা যেন সম্মানিত হয়। মুরব্বিয়ানে কারাম, সন্তানের জন্য নবী রাসূলরা দোয়া করেছেন আল্লাহর কাছে। আমরা বাবা মা হিসাবে প্রতি ওয়াক্ত আমাদের সময় শুধু নয়, সকল অবস্থায় দিনের গভীরে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে ছেলে সন্তান দান করেছেন, মেয়ে সন্তান দান করেছেন, আপনি তাদেরকে দয়া করুন, রহম করুন, ফজল করম করুন। হুজুর খাজা গরিব নেওয়াজ তার কিতাব আনিসুল আরওয়ার মধ্যে বর্ণনা করেছেন, কোনো সন্তান যদি রাজমুকুট পড়তে চায় তাকে বলো এই কয়েকটা কাজ করার জন্য। এইখানে তোমরা যারা যুবক যুবতী মেয়েরা নিচে আছে, তোমরা যারা যুবক ছেলেরা আছো, তোমাদেরকে যে খাজা গরিব নেওয়াজের এই পয়গাম আমি পৌঁছে দিচ্ছি, তোমরা যদি রাজা বাদশার মতো রাজমুকুট পড়তে চাও, পৃথিবীতে যদি কামিয়াবি অর্জন করতে চাও, খাজা গরিব নেওয়াজ বলছেন প্রত্যেকটা সন্তান সকালবেলা ঘুম থেকে উঠে তার বাবা মার কাছে যাবে, আব্বা আম্মার দুই কদমের মধ্যে চুমা দিবে ঠোঁট দিয়া, আর সাটগায়েরা কদম বসে করি হাতে একটু নিচে হইয়া হাতে করি এবার কদম বুসা মানে কি চুমা। হুজুর বুসা অর্থ কি? চুমা। চুমা আমরা কি দিয়া দেই? ঠোঁট দিয়া দেই। ঠোঁট দিয়া বাবা এবং মায়ের উভয়ে পায়ের মধ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে সন্তান বাবা মার কাছে যাবে, তাদের উভয় কদমের মধ্যে চুমা দিবে এবং বলবে আব্বা আম্মা তোমরা কেমন আছো, তোমাদের রাত্রি কিভাবে গুজরান হয়েছে। 2 নাম্বার, সন্তান যখন বাইরে যাবে তখন সে বাবা মা উভয়কে অথবা যে কোনো একজনকে পাইলে ওনাদের কাছে এজাজত নিয়ে যাবে, বাবা আমি স্কুলে যাই, আমি পড়তে যাই, আমি মাদ্রাসা যাই, বন্ধুর বাড়িতে যাই, আমি বেড়াতে যাই। 3 নাম্বার, সন্তান যখন ঘরে আসবে সর্বপ্রথম সে গিয়ে দেখা করবে আব্বা এবং আম্মার সাথে, তারপরে পরিবারের অন্য সকলের সাথে। খাজা গরিব নেওয়াজ বলছেন এই 3টা কাজ, মিয়া সাহেব কোনো টাকা পয়সা লাগবে? এই 3টা কাজ যারা করবে, সকালে ঘুম থেকে উঠে আব্বা আম্মার কদমে 2টা চুমা দিবে এবং তারা কীরকম আছে প্রশ্ন করবে। যখন সন্তান বাইরে যাবে সে বাবা মার এজাজত দিয়ে যাবে, বাইরের থেকে সন্তান যখন ঘরে আসবে প্রথম গিয়ে সে বাবা মার সাথে দেখা করবে। খাজা গরিব নেওয়াজ বলছেন এই 3টা কাজ যদি কোনো সন্তান মহব্বতের সাথে করতে পারে আল্লাহ থেকে রাজমুকুট পরাবে। সুবহানাল্লাহ। মুরব্বিয়ানে কারাম, ইমাম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন আপনি এত বড় বুজুর্গি কিভাবে পেলেন? বলে আমার মায়ের দোয়ার বরকতে। সুবহানাল্লাহ। একদিন মক্তবে পড়তে গেছেন বাইজিদ বুস্তামি, হুজুর পড়াতে ওয়াবিল ওয়ালিদাইনে এহসানা, তুমি তোমার বাবা মার প্রতি এহসান করো। আল্লাহ তো আমাদেরকে শিখাইছে রাব্বের হামহুমা কামা রাব্বায়ানে সাগীরা। আল্লাহ বলছে আমি রাব্বে আকবর, রাব্বে কবির, আর তোমার বাবা মা হচ্ছে রাব্বে সগীর, তুমি তাদের জন্য সেইভাবে দোয়া করো, ইয়া আল্লাহ তারা ছোট সময় আমাকে যেভাবে লালন পালন করেছে আপনি তাদের উপর দয়া করেন, রহম করুন, ফজল করম করুন। বাইজিদ বুস্তামি যখন ওয়াবিল ওয়ালিদাইনে এহসানা এই আয়াতের তর্জমা হুজুর বললেন, তার মধ্যে ভাবাবেগের উপর হইল উদ্রেক হলো। তিনি বললেন হুজুর আজকে আমি লেখাপড়া করব না, আমাকে ছুটি দেন। তিনি বাড়িতে গিয়ে আম্মার কাছে বলতেছেন আম্মা যান আজকে হুজুর আমাকে একটা কোরআনুল কারিমের আয়াতে করিমা পড়াইছে, ওয়াবিল ওয়ালিদাইনে এহসানা। মা একবার বলতেছো আল্লাহর ইতিআত করো, আল্লাহ বলতেছে বাপ মার করো, আমি 2টা পারবো না। আপনি আমাকে আল্লাহর নামে বিদায় করে দেন, আল্লাহর রাহে আমাকে বিদায় করে দেন, অথবা আল্লাহর কাছ থেকে আপনি এই পারমিশন দেন
আমি সারা জীবন শুধু আপনারই খেদমত করব। মা খুশিতে কোলে নিলেন, বললেন বাবা আমি তোমাকে আল্লাহর নামে আল্লাহর হস্তে তোমাকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনারা জানেন ঘটনা, শীতের রাত্রে পানি চাইছে মা, দূরের থেকে পানি আনতে গিয়ে দেখে মা ঘুমিয়ে গেছেন। বাইজিৎ সারা রাত সেই মায়ের শিরায় পানি নিয়ে দাঁড়ায় আছে। মাকে ডাকলে ঘুম ভাঙবে, যদি পানি না পায় মায়ের কষ্ট হবে। সারা রাত জাগ্রত, শরীর বরফের মতো হয়ে গেছে। সকালবেলা মা দেখতেছেন উঠে সন্তান হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে বরফ হয়ে গেছে। জড়াই ধরলেন, আল্লাহ আমার সন্তান কেমনে কবুল করুন। মুরব্বিনে কারাম, এই সন্তানদেরকে মানুষ করার জন্য আগে বাবা মাকে মানুষ হতে হবে।